আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের জন্য মজাদার অসাধারণ একটা ড্রামা নিয়ে, যেখানে একজন হ্যান্ডসাম ফেমাস আইডল তার স্মৃতিশক্তি হারিয়ে একটি সাধারণ গরিব মেয়ের বাসায় গিয়ে ওঠে। তারপর তাদের মধ্যে কি কি মজাদার কাণ্ডকারখানা ঘটে তা দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর আরেকটা কথা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, এত কিপটামি করো কেন বলো তো? এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এরকম মজাদার ভিডিও বানানোর অনুপ্রেরণা আমাকে দিয়ে যাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের নায়ক হানকে দেখতে পাই। সে বলছিল সিংহাই সিটি টেকনোলজি কোম্পানি এবং কিওয়ান কোম্পানি মিলে হুবহু মানুষের মতো দেখতে রোবট ডেভেলপ করেছে, যাদের মধ্যে মানুষের মতো ইমোশন আছে, কিন্তু তাদেরকে কন্ট্রোল করে অন্য কেউ। এটা বললে হান পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখা যায় ধীরে ধীরে তার মেমোরি গায়েব হতে শুরু করেছে, কিন্তু এতক্ষণ পানিতে থাকার পরও হানের চোখ খোলা অবস্থায় ছিল। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর সিনটা আমাদের নায়িকার কাছে নিয়ে যাওয়া হয়। সকালবেলা বসের কলে ঘুম ভাঙে আমাদের নায়িকা জিনি। আর এই জিনি হলো একজন রিপোর্টার। সে জানতে পারে শহরের সবচেয়ে পপুলার চাইনিজ পপ আইডল হান গতকাল রাতে সুইসাইড করেছে। এটা শোনার পর জিনি তাড়াতাড়ি করে তার অফিসে চলে যায়। ততক্ষণে হানের সুইসাইডের কথাটি মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। একজন রিপোর্টার নিউজে বলছিল হান একজন রিপোর্টারের আর্টিকেল পড়ার পর থেকে অনেক ডিপ্রেসড ছিল, হতে পারে এই কারণে সে সুইসাইড করে নিয়েছে। তবে হানের ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। হানের ফ্যানরা সবাই তো সেই রিপোর্টারকেই খুঁজছিল। এদিকে সেই রিপোর্টার অন্য কেউ নয়, বরং আমাদের জিনি ছিল। অফিসের বস তো জিনির উপর ভীষণ রেগেছিল, কেননা গতকাল নিউজে জিনি হানের সম্পর্কে একটি নিউজ লিখেছিল। নিউজের হেডলাইন কিছুটা এরকম ছিল যে বেস্ট আইডল হান অ্যাওয়ার্ড পাওয়ার পরিবর্তে ডং চ্যান অ্যাওয়ার্ড পেয়েছে। এই কারণে ডংকে অপমান করলেন হান। হানের ফ্যানের মতো বসেরও ধারণা এই নিউজের জন্যই হয়তো হান সুইসাইড করেছে। জিনি বিষয়টা এক্সপ্লেন করতে গেল বস তার কোনো কথাই শুনে না, বরং জিনিকে অফিস থেকে ফায়ার করে দেওয়া হয়। তারপর জিনি সে ব্রিজের কাছে যায় যেখান থেকে হান সুইসাইড করেছে। হানের ফ্যানরা সে রিপোর্টারকে নিয়ে কথা বলা করছিল, যার জন্য হান আর আজ তাদের মধ্যে নেই। এই জন্য জিনি এখানে আসার সময় মুখ ঢেকে এসেছিল, তবে কেউই এখনো সেই রিপোর্টারের পরিচয় জানতে পারেনি। এরপর জিনি গতকাল রাতের কথা মনে করতে থাকে, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বস জিনিকে ফোন করে বলেছে আজ যদি তুমি হানের একটা এক্সক্লুসিভ নিউজ কালেক্ট করতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। এদিকে অন্যান্য রিপোর্টাররা হানকে জিজ্ঞাসা করছিল কেন সে অ্যাওয়ার্ড পায়নি, তার পরিবর্তে ডন কেন অ্যাওয়ার্ড পেল। এসব প্রশ্নে বিরক্ত হয়ে হান আর তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে ফিরে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার মধ্যে সে আর তার অ্যাসিস্ট্যান্ট ডনকে নিয়ে কথা বলছিল, আর আড়াল থেকে এই সব কিছু জিনি রেকর্ড করছিল। তারপর যেতে যেতে এই সময় হানের সাথে জিনির ধাক্কা লেগে যায়। প্রথমত সে জিনিকে ধরে নেয়, কিন্তু তারপরেই সে জিনিকে নিচে ফেলে দেয়। জিনি মনে মনে এজন্য হানকে গালি দিতে থাকে। এবার হান জিনিকে জিজ্ঞাসা করে তুমি কে, আর তুমি এখানেই বা কি করছো? জিনি তখন তার নামটা বলে এবং নিজেকে হানের একজন ফ্যান হিসেবে পরিচয় দেয়। তখনই বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। হান আর তার অ্যাসিস্ট্যান্ট লিফটে প্রবেশ করার পর জিনও সেখানে প্রবেশ করতে যায়, কিন্তু হানের অ্যাসিস্ট্যান্ট তাকে ভিতরে ঢুকতে দেয় না। সে তাকে সিঁড়ি দিয়ে যেতে বলে। এই সময় লিফটের দরজা বন্ধ হয়ে যায়, সেই সাথে ইলেকট্রিসিটিও চলে যায়। বর্তমানে জিনি ইন্টারনেটে জানার চেষ্টা করে হানরা লিফটের ভিতরে যাওয়ার পর কি হয়েছিল, কিন্তু নেটে এ বিষয়ে কোনো তথ্য এখনো দেওয়া ছিল না। এবার জিনি মন থেকে চাইছিল হান যেন ফিরে আসে। তারপর জিনি তার বান্ধবী লিলির কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। লিলি তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তারপর রাতে জিনি যখন বাড়ি ফিরছিল তখন তার কাছে মনে হয় কেউ যেন তার পিছু করছে, কিন্তু সে কাউকেই খুঁজে পাচ্ছিল না। ভয়ে ভয়ে দ্রুত বাড়ি পৌঁছানোর পর জিনি যখন বাড়ির মেন দরজা আটকাতে যায় তখন কেউ একজন দরজায় হাত রাখে, আর দেখা যায় এটা হান ছিল। হানকে দেখে জিনি তো ভূত মনে করে সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে সে হানকে দেখে
আবারও চিৎকার করতে থাকে। হান তখন বলতে থাকে তার কেন কিছু মনে পড়ছে না, এমনকি সে নিজেও জানে না কেন সে জিনির পিছু এসেছে। জিনি কথা বলতে বলতে সুযোগ বুঝে হানের মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এখানে জিনি তো কিছুটা ভয় পেয়ে চেক করতে থাকে যে হান আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু এখন সে বুঝতেই পারছিল না যে তার কি করা উচিত। তাই যখন সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল তখনই কেউ একজন জিনিকে ফোন করে দরজা খুলতে বলে, আর সে জানায় সে নাকি জানে যে হান এখন জিনির বাসাতেই আছে। আর এই লোকটি ছিল কিওয়াইন কোম্পানির চিফ মিনিস্টার ইয়াংজি। লোকটির কাছ থেকে জিনি জানতে পারে হান মানুষের মতো দেখতে হলো আসলে সে একটি রোবট, অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে। ইয়াং বলে কিন্তু হান এখনো জানে না সে একজন রোবট, এই জন্য পানিতে পড়ার পরেও সে এখনো বেঁচে আছে। আর যেহেতু সে একটি রোবট তাই পানিতে পড়ার পর হয়তো সিস্টেমের কোনো ত্রুটির কারণে তার মেমোরি লস হয়ে গিয়েছে। জিনি তখন জিজ্ঞাসা করে হান তাহলে রোবট হয়েও কেন সুইসাইড করলো, আর সে তার বাড়িতেই বা কেন আসলো। ইয়াং বলে এর উত্তর তো একমাত্র হানই দিতে পারবে যখন তার মেমোরি আবারও ফিরে আসবে। আপাতত হানকে যেন জিনি তার কাছেই রেখে দেয়, কেননা ইয়াং চাইছিল না এখনই বাইরের কেউ জানুক যে হান বেঁচে আছে। ইয়াং এর ধারণা হান সুইসাইড করেনি, বরং কেউ তাকে সুইসাইড করার চেষ্টা করেছে। তাই যতক্ষণ হান জিনির বাসা থাকবে ততক্ষণ সে সেফ থাকবে। তারপর ইয়াং জিনিকে অ্যাডভান্স টাকা দেয়, 2 সপ্তাহ পর আবারও দিবে বলে জানায় এবং জিনির কানে কানে কিছু একটা বলে। যাই হোক, এবার পরের দিন সকালে হানের চিৎকার শোনা যায়। সে সাহায্যের জন্য চিৎকার করছিল কারণ জিনি হানকে বেঁধে রেখেছিল। তার চিৎকার শুনে জিনি তার কাছে গিয়ে কান্না করতে করতে বলে, ফাইনালি শীতু তোমার জ্ঞান ফিরলো। তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম। হান বলে এই শীতুটা আবার কে? জিনি তখন হানকে বলে, তুমিই তো আমার শীতু, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? দাঁড়াও, তোমাকে আমি সব মনে করিয়ে দিচ্ছি। এই বলে জিনি মিথ্যা গল্প বানিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার ফিয়ন্সে, আমাদের খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। হান বলে তা কি করে সম্ভব? আমার এখনো মনে আছে কাল রাতে তুমি কাঁচের বোতল দিয়ে আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিলে। জিনি তাকে চুপ করিয়ে দিয়ে বলে, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি যে তুমি আমার বয়ফ্রেন্ড। এই বলে সে কিছু এডিট করা ছবি দেখায় যেখানে হান আর জিনি একসাথে ছিল। যদিও ছবিগুলো ভালোভাবে দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এগুলো এডিট করা। এই কারণে হানের কাছে এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। তাই সে এবার হেল্প বলে আবারও চিৎকার করতে শুরু করে। বেচারি জিনি এবার তাদের লাভ স্টোরি বলতে শুরু করে। ও এখানে বলে, আমরা দুজন কলেজে একসাথে পড়তাম, তুমি ছিলে একটা সাধারণ ছেলে আর আমি ছিলাম কলেজের সবার ক্রাশ। তুমি সবসময় আমার পিছনে ঘুরতে, আর একদিন আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। কিন্তু এবারও হানের কাছে তার এসব আজগুবি গল্প বানানো বলে মনে হচ্ছিল। তখন জিনি আবারও বলতে শুরু করে, জিনি ছিল একজন বড় লোকের মেয়ে, আর হান মানে শীতু খুবই গরিব ফ্যামিলির একজন ছেলে ছিল। আর গরিব হয় জিনির পরিমাণ শীতুকে মেনে নেয়নি। হান বলে, তাহলে আমার স্মৃতিশক্তি চলে গেল কি করে? জিনি আবারও বানিয়ে বানিয়ে বলতে থাকে, জিনির পরিবার শীতুকে মিথ্যা কথা বলেছিল যে অসুস্থ হয়ে জিনি মারা গিয়েছে। আর এই কথা শুনে শীতু নাকি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সঠিক সময়ে জিনি তাকে বাঁচিয়েছে। আর এসবের মধ্যে শীতুর স্মৃতিশক্তি চলে গিয়েছে। এখানে হান তো বেশ ভালো করেই বুঝতে পারছিল জিনি এসব গল্প বানিয়ে বানিয়ে বলছে। ঠিক তখনই আবার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। এবার জিনি আসে দেখতে যে বাইরে কে এসেছে। দেখা যায় জিনির এক্স বয়ফ্রেন্ড এসেছিল এখানে। সে জিনির সাথে আবারও রিলেশনে যেতে চাইছিল, কিন্তু জিনি তাকে অপমান করে এখান থেকে ভাগিয়ে দেয়। আর হান এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে জিনিকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড হলে আমি কে? জিনি তখন বাহানা করে বলে, আরে ওই ছেলেটা তো আমার মায়ের স্টুডেন্ট ছিল, ওর মাথায় একটু সমস্যা আছে, কখন যে কি বলে সে নিজেও জানে না। তুমি তার কথা তো সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? আর এখন জিনির এসব কথা হান বিশ্বাস করছে কিনা তা তো আমরা সামনেই জানতে পারবো। অন্য একটি দৃশ্যে দেখানো হয় সিংহাই সিটির টেকনোলজি কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার হংকে। সেই আসলে চাইছিল হানকে মেরে ফেলতে। হান যে একটা রোবট এই কথা সে আর ইয়াং ছাড়া কেউই জানে না। হানের মধ্য থেকে ইলেকট্রিসিটি লিক হচ্ছিল,
যা ঠিক করা সম্ভব হচ্ছিল না। এদিকে প্রেসিডেন্ট হং এটা চান না যে মানুষজন জানতে পারো তাদের আইডল হান যে আসলে মানুষ ছিল না, একটি রোবট ছিল। তাহলে তার কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। এই জন্য তিনি ইয়াংকে বলছিল হানকে শেষ করে দিতে। কিন্তু ইয়াং নিজের হাতে হানকে বানিয়েছে। সে একদমই চাইছিল না যে হান ধ্বংস হয়ে যায়। এই জন্য সে হানকে জিনির বাড়িতে রেখে উপায় খুঁজতে থাকে যে কিভাবে সে হানকে আবারও ঠিক করবে। অন্যদিকে হান যখন গোসল করছিল তখন তার ভিতর থেকে আবারও ইলেকট্রিসিটি লিক করছিল। ফলে প্রথমে তো পানির সংযোগ বন্ধ হয়ে যায়, তারপর পুরো বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। হান তখন জিনিকে ডাকতে থাকে। জিনি এসে হানকে খালি গায়ে দেখে অন্যদিকে ঘুরে থাকে আর তাকে দ্রুত জামা পরে নিতে বলে। হান বলে ওর এখনো গোসল করা শেষ হয়নি, তাই জিনি যেন পানি নিয়ে আসে আর তার চুলগুলো ধুয়ে দেয়। যাই হোক, জিনি আবার এটাই করে। তবে শ্যাম্পু করার সময় কিছুটা ফেনা হানের চোখের ভিতরে ঢুকে যায়। জিনি তার চোখে ফু দিতে থাকে আর হান তখন তার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সমুদ্রের পাড়ে যখন হানের জ্ঞান ফিরেছিল তখন তার শুধু জিনির নামটাই মনে ছিল। শুধুমাত্র জিনির নামটাই কেন মনে ছিল তা হান নিজেও জানতো না। পরের দিন সকালে দেখা যায় হান কিচেন রুমে আছে। জিনিও তার হ্যান্ডসামনেস দেখে একদম মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর খাবার খাওয়ার সময় হান মনে মনে বলতে থাকে, এই জিনি তো বলেছিল অনেক বড়লোক পরিবারের মেয়ে, তবে আজ মনে হয় তার বড়লোকই ভাব দেখাতে ভুলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে জিনি হানকে একটি মোবাইল দিয়ে বলে, এখানে আমার নাম্বারটা সেভ করা আছে, কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করতে পারো, আর বাসা থেকে একদম বাইরে বের হবে না। হান জিজ্ঞাসা করে সে বাইরে যেতে কেন পারবে না। জিনি আবারও তার ওভার অ্যাক্টিং শুরু করে দিয়ে বলে, বাইরে জিনির মায়ের লোকেরা তাদেরকেই খুঁজছে। একবার যদি তারা জিনিকে খুঁজে পেয়ে যায় তাহলে তারা তাকে নিয়ে চলে যাবে, আর যদি সিতুকে খুঁজে পায় তাহলে তো তারা সিতুকে মেরেই ফেলবে। এসব হাবিজাবি বুঝিয়ে জিন হানকে বাড়িতে রেখে কাজে চলে যায়। জিনির বান্ধবী লিলি আর জিনি একই কফি শপে কাজ করত। দেখা যায় জিনি বাড়ি থেকে বের হওয়ার পরপরই হান তার পিছু নেয়। হানের কোনো স্মৃতি মনে পড়ছিল না, অথচ জিনির নামটা তার মনে ছিল। হানের মনে হচ্ছিল জিনির কাছ থেকে সে নিজের ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন তো অবশ্যই পাবে। হঠাৎ করে হানের মাথায় কেউ একজন লাঠি দিয়ে মেরে দেয়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা ডংকে দেখি, সেও একটি রোবট। আর প্রেসিডেন্ট হং এখন হানের জায়গায় ডংকে দিয়েছে। ডং হং এর কাছ থেকে হানের বাইক এবং বাড়ি দুইটাই নিয়ে নেয়। হং বলে তার মেয়ে ফেই বিদেশ থেকে দেশে ফিরছে, ডং যেন তাকে নিয়ে আসতে যায়। এবার আমাদেরকে হং এর মেয়ে ফেইকে দেখানো হয়। সে ওই সমুদ্রের কাছে এসেছিল যেখান থেকে হান সুইসাইড করেছিল। আসলে ফেই হানকে অনেক পছন্দ করত। সে একবার হানকে প্রপোজালও করেছিল, কিন্তু হান তাকে রিজেক্ট করে দিয়েছিল। তখনই সেখানে তাকে পিক করতে ডং আসে। এই ডং আবার ফেইকে অনেক পছন্দ করে, মানে ব্যাপারটা অনেকটা লাভ ট্রায়াঙ্গেল আর কি। এদিকে দেখা যায় হানের জ্ঞান ফিরে এসেছে। জিনি হানকে জিজ্ঞাসা করে সে তাকে মানা করা সত্ত্বেও হান কেন বাইরে এসেছে। এবার জিনি না বরং হানই নাটক শুরু করে দেয়। হান নাটক করে জিনিকে বলে, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার একা একা লাগছিল, আর তুমি তো বলেছিলে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের সবসময় একসাথে থাকতে হবে, এই জন্যই তো আমি তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। জিনি এবার তাকে মানা করে, এরপর থেকে এরকম যেন সে আর কখনই না করে। তখনই জিনিকে কেউ নিচতলা থেকে ডাকছিল। জিনি হানকে এখানে থাকতে বলে নিচে দেখতে যায় যে কে তাকে ডাকছে। আর এই মেয়েটি হচ্ছে জিনির এক্স বয়ফ্রেন্ডের প্রেজেন্ট গার্লফ্রেন্ড। জিনির জব চলে গিয়েছিল বলে মেয়েটি এখানে এসেছিল জিনিকে অপমান করতে। সে তার বয়ফ্রেন্ডের জন্য এখান থেকে কেক অর্ডার করে যাতে আর বিনিময়ে জিনি কিছু টাকা পেতে পারে। আসলে জিনি কিন্তু রিপোর্টার ছিল, আর ওই জবটা চলে যাওয়ার পরে এখন সে এই বেকারিতে কাজ করে। যাই হোক, এখানে জিনিও তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে অপমান করে বলে, আমি কুকুরের জন্য কোনো কেক তৈরি করি না। এই কথা শুনে মেয়েটি তো প্রচন্ড রেগে গিয়ে জিনিকে আর অপমান করতে শুরু করে দেয়। তখনই হান সেখানে এসে জিনির পক্ষ নিয়ে কথা বলে, আর মেয়েটি তখন অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। তখনই হান আর জিনি পিছনে তাকিয়ে দেখে সেখানে লিলি দাঁড়িয়েছিল। লিলি হানের ফেসও দেখে নিয়েছিল। জিনি এবার লিলিকে হানের ব্যাপার সবটাই জানিয়ে দেয়, তারা যে একই বাসাতে থাকছে সেটাও বলে। জিনি এখানে লিলিকে আরো বলে,
আমি যখন থাকবো না তখন হানের উপর তোমাকে নজর রাখতে হবে। এদিকে তাদের দুজনকে ভাবে কথা বলতে দেখে হান তো ভাবতে থাকে তারা দুজন নিশ্চয়ই কোনো প্ল্যানিং করছে তাকে নিয়ে। তাই হান চিন্তা করতে থাকে কিভাবে সেও এই কফি শপে থাকতে পারবে, আর এই কফি শপে থাকতে পারলেই তো সে জিনির উপর নজর রাখতে পারবে। যাই হোক, এবার দেখা যায় কফি শপে একটি পিয়ানো রাখা দেখে হান সেটিকে বাজাতে শুরু করে। পিয়ানো বাজানোর সাউন্ড শুনে জিনি হানকে থামতে বলে, কারণ এই কফি শপের ওনার মিসেস ফিওনা একদমই পছন্দ করে না যে তার জিনিসপত্রে অন্য কেউ হাত দেয়। কিন্তু হান তো জিনির কোনো কথাই শুনছিল না, বরং সে পিয়ানো বাজাতেই থাকে। ঠিক তখনই মিসেস ফিওনা সেখানে আসে ভিজিট করতে। জিনি হানের দিকে যেতে গেলে মিসেস ফিওনা তাকে থামিয়ে দেয়। আসলে হানের প্লে করা এই শ্যুটটা ওনার খুবই পছন্দ হয়, কেননা মিসেস ফিওনা যখন ইয়ং ছিল তখন ওনার বয়ফ্রেন্ড ওনাকে ঠিক এই শ্যুটটাই বাজিয়ে শোনাতো। আজ উনি আবারও পুরোনো দিনের কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। হান এই সুযোগটা কাজে লাগিয়ে মিসেস ফিওনাকে বলে, আমি কি তাহলে প্রতিদিন এখানে এসে পিয়ানো বাজাতে পারি? আবেগের বশে মিসেস ফিওনা হানকে পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আমরা ডংয়ের সাইড থেকে একটি ফ্ল্যাশব্যাক দেখি। সেদিন হানকে ডংয়ে পানি থেকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে এনেছিল। সে এটাও দেখেছিল যে জ্ঞান ফেরার পর হান জিনির পিছু পিছু তার বাড়ি গিয়েছে। এই সময় ডং বাইরে কিছু একটা আওয়াজ শুনে চেক করতে বাইরে যায়। তখন ফেইকে দেখা যায় সে সুইমিং পুলে পড়ে গিয়েছিল। ডং তাকে পুল থেকে বাইরে নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সে অনেক আগে এ বাড়ির একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল। সে ভেবেছিল হান যখন তাকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে তখন সে এ বাড়িতে শিফট হয়ে যাবে। এবার ডং ফেইকে তার বাবার বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু ফেই জানায় হান না আসা পর্যন্ত সে এ বাড়িতে তার জন্যই ওয়েট করবে। যেহেতু বাড়িটা ডংয়ের নয় বরং ফেয়ের বাবার কোম্পানির, তাই ডং আর ফেইকে কিছুই বলতে পারে না। এদিকে আমরা জিনিকে দেখি সে বিভিন্নভাবে হানের মেকওভার করছিল যাতে হান বাইরে গেলে কেউ তাকে চিনতে না পারে। সে এগুলো ইয়াংয়ের আদেশেই করছিল। কিন্তু হান যখন জিজ্ঞাসা করে সে নিজের আসল চেহারা নিয়ে কেন বাইরে বের হতে পারবে না, তখন জিনি বলে তার মায়ের লোকেরা হানকে মানে সিতুকে এখনো খুঁজে বেড়াচ্ছে, তাই সিতুকে এভাবেই বাইরে বের হতে হবে। যাই হোক, তারপর হান জিনির একটা পার্সোনাল ডায়েরি পড়তে গেলে জিনি হানের থেকে ওই ডায়েরিটা নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এই ঘটনাচক্রে জিনি হানের উপর পড়ে যায় আর ভুলবশত তাদের মধ্যে কিস হয়ে যায়। এই জন্য জিনি তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে দুজন মুখোমুখি হলে তার রাতের ওই ঘটনার কথা মনে করে দুজনেই একদম অকওয়ার্ড একটা পরিস্থিতিতে পড়ে যায়। কেউই কারোর সাথে কথা বলতে পারছিল না। তখন জিনি আগে কথা বলতে শুরু করে। সে হানকে খাবার খেতে ডাকে। এদিকে হানের অ্যাসিস্ট্যান্ট আর ফেই মিলে হানকে খোঁজার চেষ্টা করছিল। ফেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে যদি কেউ হানের খোঁজ দিতে পারে তাহলে তাকে বিশাল অঙ্কের প্রাইজ মানি দেওয়া হবে। অন্যদিকে হান আর জিনি কফি শপে আসলে দেখতে পায় মিসেস ফিওনা হানের জন্য ওয়েলকাম সারপ্রাইজ রেখেছিল। ফিওনা জিনি আর লিলিকে বলে হানের খেয়াল রাখার জন্য, কিন্তু তারা দুজন প্রথম দিনেই হানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগিয়ে দেয়। অন্য আরেকটি দৃশ্যে আমরা ডং আর ইয়ানকে হানকে নিয়ে কথা বলতে দেখি। এখানে ইয়াং আর ডং এর কথা শুনে আমরা বুঝতে পারি তারা দুজনেই চায় হান যেন বেঁচে থাকে। ইয়াং আরো একটি সিক্রেট কথা রিভিল করে, তা হলো জিনি হচ্ছে মিস্টার হং এর মেয়ে। সে আরো জানায় যদি একবার জিনি হানকে ভালোবাসতে শুরু করে তাহলে হানকে বাঁচিয়ে রাখা সম্ভব। এদিকে জিনি আর হানকে একটি ডেলিভারি দিতে দেখা যায়। জিনি হানকে বাইরে রেখে ভিতরে যায় ডেলিভারি দিতে। দূরের একটি জায়গায় কিছু ছেলেদেরকে ডান্স করতে দেখে হানের কিছু স্মৃতি মনে পড়তে থাকে। যেখানে সে দেখতে পায় সে ডান্স করছে, হঠাৎ করে তার মাথাটা প্রচন্ড ব্যথা হতে শুরু করে। বাকিরা সবাই হানের ভিডিও করছিল আর তার মুখ দেখতে চাইছিল। এদিকে জিনি তো হানকে বাইরে দেখতে না পেয়ে পাগলের মতো চারদিকে তাকে খুঁজতে থাকে। তখনই হান জিনিকে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে কিছুক্ষণের জন্য সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু স্মৃতিও বারবার তার সামনে আসছিল। তবে হান স্পষ্ট করে কিছুই মনে করতে পারছিল না। এবার জিনি তাকে শান্ত করে আবারও কফি শপে নিয়ে যায়। এদিকে শপের মধ্যে ডং আবার জিনির সাথে কথা বলার জন্য ওয়েট করছিল। জিনি মনে মনে ভাবছিল ডং কেন তার সাথে দেখা করতে এসেছে। সে হানকে উপরে যেতে বলে। তারপর জিনি তো ডং এর মতো এত ফেমাস আইডলকে দেখতে পেয়ে সারপ্রাইজ হওয়ার
অভিনয় করতে থাকে। এবার ডং হানের ব্যাপারে কথা বলতে শুরু করে। ডং আসলে এখানে এসেছিল ডেজার্ট অর্ডার করতে। যাওয়ার সময় সে জিনির কানে কানে বলে, যদি আমি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে অন্যদের পক্ষেও তোমাকে খুঁজে বের করাটা খুব একটা কঠিন না। জিনি তো তার কথার কোনো মানেই বুঝতে পারছিল না, কিন্তু সে ডিসাইড করে হানকে এই ডঙের থেকে দূরে রাখতে হবে। তারপর রাতের বেলা হান জিনিকে ডেকে বলে, এই রুমে তাদের দুজনের একসাথে ওঠানো ছবিগুলো নেই কেন? জিনি বাহানা বানিয়ে বিষয়টা সামলে নেয়। তারপর জিনি হানকে অন্য একটি রুমে গিয়ে থাকতে বললে হান বলে, আমি তো এখানেই থাকবো, চাইলে তুমিও এখানে থাকতে পারো। জিনি তখন হানকে এখানে রেখে নিজে উপরের রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে হান জিনির জন্য ব্রেকফাস্ট রেডি করে আগেই চলে গিয়েছিল কাজে। সেই সাথে জিনির জন্য একটা নোটও রেখে গিয়েছিল। এইসব কিছু দেখে জিনির তো বেশ ভালোই লাগছিল। এদিকে দেখা যায় ফেই কোনোভাবে খবর পেয়েছিল হানকে একটি কফি শপে দেখা গিয়েছে। সে ওই কফি শপে মানে জিনির কাজের জায়গাতে যাচ্ছিল কনফার্ম হতে যে সত্যি সেখানে হান আছে কিনা। যাওয়ার সময় সে আবার এসব কথা ডংকেও জানায়। ডং কোনোভাবেই চাইছিল না ফেই হানকে খুঁজে পেয়ে যায়, তাই সে একটা বুদ্ধি করে ফেইকে পুলিশে ধরিয়ে দেয়। পরে অবশ্য ফেইকে ছাড়িয়ে নেবে বলেও ঠিক করে রেখেছিল। অন্যদিকে লিলি তো বাইরে পুলিশ আসার কথাটা জিনিকে জানিয়ে দেয়। জিনি তখন লিলিকে বলে সে যেন হানকে দেখে রাখে, সে শীঘ্রই সেখানে আসছে। তারপর জিনি শপের বাইরে ডং দাঁড়িয়ে রয়েছে। ততক্ষণে ডং পুলিশের ব্যাপারটাও সামলে নিয়েছিল। জিনি ডংকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, যার উত্তরে ডং বলে, আমি তো আমার অর্ডার ডেজার্টগুলো দেখতে এসেছিলাম যে সেগুলো ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা। তারপর জিনি শপের ভিতরে গিয়ে হানকে বকাবকি করতে থাকে এভাবে একা একা শপে আসার জন্য। তখন মিসেস ফিউনা বলে সেই হানকে তাড়াতাড়ি এসে মিসেস ফিউনাকে পিয়ানো বাজানো শিখাতে বলেছে। তখনই হানও বলে সে মিসেস ফিউনাকে পিয়ানো বাজানো শিখিয়ে যে টাকা পাবে তা দিয়ে সে জিনিকে ঘুরতে নিয়ে যাবে। হানের এসব কথা শুনে জিনি তো একদম হতবাক হয়ে যায় আর হানের সাথে ঘুরতে যেতেও রাজি হয়। অন্যদিকে ফেই জেনে গিয়েছিল ডংয়ে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছিল। এই জন্য ফেই রেগে ডংকে কথা শুনিয়ে পুলিশ স্টেশন থেকে চলে যায়। এদিকে সন্ধ্যায় জিনি আর হান একসাথে পার্কে ঘুরতে যায়। সেখানে তারা দুজন অনেক মজা করে। জিনি বলে ছোটবেলায় সে তার মায়ের সাথে ঠিক এভাবে ঘুরতে আসতো আর আজকে জিনি হানের উপর একদম ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় জিনি আজ ডেলিভারি দিতে ডংয়ের বাড়িতে এসেছিল, যেটা কিনা আগে হানের বাড়ি ছিল। এত বিশাল বাড়ি দেখে জিনির তো হানের জন্য খারাপ লাগে, কারণ হানকে তার ওই ছোট্ট বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। ডং বলে হানের বাড়িটা আমার হয়ে যাওয়ায় খুশিতে আজ এখানে পাঠিয়ে রেখেছি। ওই সময় হানের অ্যাসিস্ট্যান্ট হানের কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল যেগুলো ডং এখানে রাখতে চাইছিল না। যিনি এত সব জিনিসপত্রের মধ্যে থেকে হানের বাইকের হেলমেটটা নিয়ে আসে আর যখন সে বাড়ি ফিরে এটা হানকে দেয়, হান তখন অনেক খুশি হয়ে যায়। তারপর হান হেলমেটটা পরে জিনির স্কুটিটা চালাতে থাকে। তখন আবারও তার কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে আর তার মাথা প্রচন্ড ব্যথা হয়ে যায়, যার ফলে সে স্কুটি থেকে পড়ে যায়। জিনি তখন হানকে উঠিয়ে বাসায় নিয়ে আসে। এখানে সে দেখছিল হানের বডি থেকে ইলেকট্রিসিটি লিক হচ্ছে। এই ব্যাপারে সে ইয়াংকে জানিয়ে দেয় এবং হানকে কারাই বা মারতে চায় তা জিজ্ঞাসা করে। অবশেষে ইয়াং জিনিকে বলেই দেয় যে মিস্টার হং তাকে মারতে চায়। এখানে ইয়াং এটাও বলে যে হান যদি একবার জানতে পারে সে মানুষ নয় বরং রোবট, তাহলে সে বেঁচে থাকার আশা একেবারেই ছেড়ে দিবে, ফলে অটোমেটিকলি হান শাটডাউন হয়ে যাবে, তখন আর তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। অন্যদিকে হানকে দেখা যায় সে যখন রান্না করছিল তখন আবারও তার শরীর থেকে ইলেকট্রিসিটি লিক হচ্ছিল। সেই সাথে তার আবারও পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে, যেখানে সবাই তাকে হান বলে ডাকছিল। একটা সময় হান মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। জিনি বাড়িতে এসে হানের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। তারপর সে হানকে শাওয়ার নিতে পাঠিয়ে দেয়। এদিকে কফি শপে দেখা যায় জিনির এক্স বয়ফ্রেন্ডের সে গার্লফ্রেন্ড এসেছিল জিনিকে খোঁজার জন্য। জিনিকে এখানে না পেয়ে সে লিলিকে বলে জিনি যেন তার বাড়িতে আগামীকাল দেখা করতে যায়, আর জিনি যদি তার বাড়িতে না যায় তাহলে সে জিনির ফোন নাম্বার আর বাসার অ্যাড্রেস এর মধ্যে ছেড়ে দিবে। আর পরের সিনে দেখা যায় জিনি তো সারাদিন শুধু হানের কথাই ভাবছিল
জিনির হঠাৎ মনে পড়ে হান তো একটা রোবট, তাহলে নিশ্চয়ই তার নিজেকে চার্জ করার প্রয়োজন রয়েছে। অনেক রাত হয়ে যাওয়ায় জিনি আর ইয়াংকে ফোন করে না, বরং নিজেই যায় চেক করতে যে কিভাবে হানকে চার্জ করা যায়। এদিকে হান তখনও জেগেছিল, কিন্তু জিনিকে আসতে দেখে হান ঘুমিয়ে পড়ার অভিনয় করে। তারপর জিনি হানের মুখে গলায় টাচ করে দেখতে থাকে তাকে কিভাবে চার্জ দেওয়া যাবে। ঠিক তখনই হান জিনিকে ধরে ফেলে। জিনি তখন তার থেকে নিজেকে ছাড়িয়ে নিজের রুমে চলে যায়। তারপর রাতের বেলা জিনি তো হানকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে তাদের দুজনের বিয়ে হচ্ছিল। তারপর জিনি হানকে যখন কিস করতেই যাবে, তখনই হানের ডাকে জিনির ঘুম ভেঙে যায়। এখানে হান জিনিকে জিজ্ঞাসা করে, তুমি মুখটা এরকম করে কাকে কিস করতে যাচ্ছিলে? এটা শুনে জিনি অনেক লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর হান কফি শপে গিয়ে লিলির কাছ থেকে জানতে পারে জিনি কেক ডেলিভারি দিতে শাওর বাসায় গিয়েছে। শাও হলো জিনির সেই এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের নাম। শাও ইচ্ছা করে কেকটা জিনিকে দিয়ে ডেলিভারি করতে বলেছে। এই কথা শুনে হানও তখন শাওর বাসায় যেতে শুরু করে। দেখা যায় শাও আর তার বান্ধবীরা জিনিকে একা পেয়ে বুলি করতে শুরু করে দেয়। তখনই হান এসে জিনিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারপর কফি শপে এসে জিনি সারপ্রাইজ হয়ে যায়। আসলে আজ জিনির জন্মদিন ছিল, কিন্তু জন্মদিনের কথা সে একদমই ভুলে গিয়েছিল। সবাই জিনির জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ সবটাই সাজিয়েছিল, নতুন জামা, জুতা, আর তাদের সবার এত ভালোবাসা পেয়ে জিনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেই সাথে অনেক খুশিও ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, জীবনে এতগুলো বছর পার করার পরও কেউ একটা সারপ্রাইজ দিল না। কপাল আমার মতো তোমাদের কার কার এমন ভাগ্য তা কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, এবার জন্মদিনের পার্টি উপলক্ষে জিনি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। এই জন্য হান তাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে জন্মদিন উপলক্ষে হান ও জিনিকে একটা স্পেশাল গিফট দেয়, কিন্তু জিনি তো ড্রাং অবস্থায় ছিল, তাই সে হানকে কিস করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় হান আর জিনি কফি শপে এসেছিল। আজকেও ডং এসেছিল জিনির সাথে হানের ব্যাপারে কথা বলতে। এদিকে ডং আর জিনিকে একসাথে কথা বলতে দেখে হানের তো অনেক জেলাস ফিল হচ্ছিল। হানের কাছে মনে হয় জিনি হয়তো ডংকে পছন্দ করে, তাই জিনি যখন হানের সাথে কথা বলতে আসে তখন হান জিনিকে ইগনোর করতে থাকে। জিনি ওর সাথে কথা বলতে চাইলে হান মনে করে জিনি হয়তো এখন বলবে সে ডংকে পছন্দ করে। এই কারণে এখন যেন তাকে জিনির কথা শুনতে না হয়, তাই সে কানের মধ্যে আঙুল দিয়ে রাখে। জিনি তখন চিৎকার করে হানকে বলে, ডং তোমার ব্যাপারে সবকিছু জানে। তারপর বাসায় ফিরে হান জিনির বলা তখন ওই কথাগুলো ভাবতে থাকে যে ডং তার ব্যাপারে কি জানে। যাই হোক, তারপর দেখা যায় হান জিনিকে ঘুমন্ত অবস্থা দেখে জিনির ফোনটা নিয়ে ডং এর ব্যাপারে সার্চ করতে থাকে। তখন হান নিজের ব্যাপারেও অনেক কিছু জানতে পেরে যায়। হানের যদিও এখনো স্মৃতিশক্তি ফিরে আসেনি, কিন্তু সে জেনে গিয়েছিল যে সে একজন আইডল ছিল। তবে বর্তমানে তার জায়গা দখল করেছে ডং, আর হানকে নিউজে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। পরের দিন সকালবেলা হান খাবার তৈরি করছিল আর নিজের লেখা একটা গান শুনছিল। জিনি হানকে দেখে মনে মনে ভাবতে থাকে তার কি সবকিছু মনে পড়ে গেল নাকি। এই ব্যাপারে জিনি হানকে প্রশ্ন করলে হান কিছুই বলে না, উল্টো জিনিকে জিজ্ঞাসা করে, তুমি ডং এর সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। তুমি তো বলেছিলে সে আমার সম্পর্কে সবকিছুই জানে, তাহলে হতে পারে ডং এর সাথে কথা বলার পর আমার সবকিছু মনে পড়ে যাবে। তারপর জিনি ডংকে দেখা করতে আসতে বললে ডং হানের বাইক নিয়ে সে একটা ভাব নিয়ে আসে। এই বাইক দেখার পর হান বলতে থাকে, বাইকটা তো আমার কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এটা আমার বাইক। ডং বলে, এটা তোমার বাইক হতেও পারে। তারপর ডং আর হান কথা বলার জন্য জিনিকে বাইরে রেখে ভিতরে চলে যায়। এখানে হান ডিরেক্টলি ডংকে জিজ্ঞাসা করে তারা হানের অগোচরে কি করছে এবং সে জিনির বাড়িতে গেল কিভাবে। ডং বলে, এই কথা তোমার আমাকে নয়, বরং জিনিকেই জিজ্ঞেস করার কথা। আমি কি করে জানবো যে তুমি কি করে জিনির বাসায় গেলে, আর জিনি বা কেন তোমাকে ওর বাসাতে রেখে দিয়েছে। এদিকে জিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ডং যদি হানকে ভিতরে বুলি করতে শুরু করে তাহলে সে সুপারম্যানের মতো করে ভিতরে ঢুকে হানকে ডংয়ের থেকে বাঁচাবে। তখনই হান ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। ডং জিনিকে জানায় হান গতকাল রাতেই নিজের পরিচয় সম্পর্কে জেনে গিয়েছে যে সে এই শহরের ফেমাস আইডল। ডং এখন জিনিকে হানকে সামলাতে বলে এবং হানের বাইকের চাবি হানকে দিয়ে দেয়। তারপর হান জিনিকে জিনির বাড়িতে নিয়ে আসে।
এখানে হান জিনিকে জিজ্ঞাসা করে সে হানের ব্যাপারে হানকে সবকিছু আগে কেন জানালো না। এই জন্য জিনি তার কাছে ক্ষমা চায়। তখন হান বলে, তুমি বলেছিলে আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, যদিও তুমি তখন আমাকে মিথ্যা কথা বলেছিলে, কিন্তু এখন আমি সত্যিই তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এই বলে হান জিনিকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়, কিন্তু জিনি তো তাকে কোনো উত্তরই দিতে পারছিল না। যাই হোক, এরপর থেকে হান আবারও জিনির বাসাতে থাকতে শুরু করে, এমনকি সে তাদের সম্পর্কের ব্যাপারেও খুবই সিরিয়াস ছিল। এখানে জিনি হানকে বলে, তুমি একজন সুপারস্টার আর আমি একটা সাধারণ মেয়ে, আমাদের মধ্যে কখনোই কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। হান এখনো জানতো না যে সে একটা রোবট। এই কারণে হান বলে, তাতে কি হয়েছে, আমরা চাইলেই আমাদের সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি, আর আমি না হয় তোমার শীত হয়েই থাকবো। এই বলে হান জিনিকে জড়িয়ে ধরে। জিনি তখন তার কাজে লেট হয়ে যাচ্ছে বলে কফি শপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর জিনি তার বান্ধবী লিলির কাছে এসে হানের কথা জানালে লিলি বলে, হান নিজে থেকে যেহেতু তার সাথে রিলেশনে যেতে চায়, তাই জিনির উচিত হবে হানকে হ্যাঁ বলে দেওয়া। কিছুক্ষণের মধ্যে সেখানে হানও চলে আসে। হানকে দেখে জিনি উপরে পালিয়ে যেতে থাকে। তখন হান তাকে আটকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? জিনি হানকে কিছু বলতে যাবে, তার আগেই জিনির কাছে ওর অফিসের বসের কল আসে। তিনি জিনিকে জানায় জিনি চাইলে আবারও তার রিপোর্টারের কাজে জয়েন করতে পারে। এটা শুনে জিনি তো অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে হানি ডঙ্কি দিয়ে জিনির আগের জবটা ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। অফিস থেকে বাইরে বের হয়ে জিনির সাথে আবারও তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়। ছেলেটি জিনিকে হুমকি দিচ্ছিল, আজ ক্লাবে যদি জিনি তার সাথে দেখা করতে না আসে তাহলে সে জিনির ফোন নাম্বার অনলাইনে ছেড়ে দিবে। এখানে সে আরো বিভিন্ন রকমেরই হুমকি দিতে থাকে। শপে ফেরার সময় ডংয়ের সাথে জিনির দেখা হয়ে যায়। ডং জিনিকে জিজ্ঞাসা করে তাকে এমন দেখাচ্ছে কেন, তার কি হয়েছে। তখন জিনি সব ঘটনা খুলে বলে। আসলে জিনি ভয় পাচ্ছিল যদি তার অ্যাড্রেস নেটে প্রকাশ পেয়ে যায় তাহলে সবাই হানের ব্যাপারে সবকিছু জেনে যাবে, ফলে হানের অনেক বড় বিপদ হতে পারে। শপে এসে জিনি হানকে কিছু আন্টিদের সাথে বসে আড্ডা দিতে দেখতে পায়। এতে সে হানের উপর রেগে গিয়ে হানকে বকাবকি করতে থাকে। তখন লিলি এসে জিনিকে এখান থেকে নিয়ে যায়। লিলি বলে, হান তোমার জন্য এখানে কাজ করছিল। তোমাকে জন্মদিনে গিফট দেওয়ার জন্য হান মিসেস ফিউনার কাছ থেকে 3 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়েছিল। সেই টাকা পরিশোধ করার জন্য হান কফি শপে এক্সট্রা কাজ করছিল, আর তুমি কিনা তাকে উল্টা বকাবকি করছো। লিলির কাছ থেকে এসব কথা জানতে পেরে জিনির হানের জন্য তো অনেক খারাপ লাগে। এদিকে ডং হানকে বলছিল জিনিকে তার এক্স বয়ফ্রেন্ড বিরক্ত করছে, তাই ছেলেটিকে উচিত শিক্ষা দিতে হবে। এবার হান আর ডং মেয়ে সেজে একটি ক্লাবে যায় যেখানে জিনির এক্স বয়ফ্রেন্ড ছিল। তারা দুজন বুদ্ধি করে আগে ছেলেটির সাথে ডংয়ের কিছু ছবি উঠে রাখে, তারপর ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই করে। এদিকে জিনি হানের জন্য চিন্তা করছিল, কারণ সে হানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময় হান আর ডং জিনিদের শপে আসে। প্রথমে তো জিনি তাদের এইরকম অবস্থা দেখে চিনতেই পারছিল না। তখনই হান জিনিকে বলে দেয় তারা জিনির সে বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছে। এসব শুনে জিনি তো হাসতে থাকে। তো এবার পুরস্কার হিসেবে হান জিনির কাছে একটা কিস চাইলে জিনি মানা করে দিয়ে বলে ওর আরো কিছু সময় চাই। তারপর বাড়ি ফেরার পর হান জিনির সে পার্সোনাল ডায়েরি থেকে জেনে যায় জিনি হানকে টাকার বিনিময়ে মিস্টার ইয়াং এর সাথে ডিল করে এখানে রেখেছে। এটা জানতে পেরে হানের কাছে অনেক খারাপ লাগে। এদিকে জিনি ঠিক করেছিল আজ বাড়ি ফিরে সে সব সত্যিটা হানকে জানিয়ে দিবে। এক বুক সাহস নিয়ে জিনি বাড়ি ফিরে দেখে হানের হাতে মিস্টার ইয়াং এর সাথে ডিল হওয়ার ওই কন্ট্রাক্ট পেপারগুলো রয়েছে। অর্থাৎ জিনি বলার আগেই হান অলরেডি সবকিছু জেনে গিয়েছে। এখানে হান জিনির উপর অসম্ভব রকমের রাগারাগি করতে থাকে। তারপর হান বলে, তার মানে এতদিন তুমি আমার ফিলিংসের সাথে খেলা করেছো শুধুমাত্র টাকার বিনিময়ে। জিনি তাকে বোঝানোর চেষ্টা করে প্রথমে সে হানের সাথে অভিনয় করছিল, কিন্তু এখন সে হানকে ভালোবেসে ফেলেছে। তবে হান জিনির কোনো কথাই শুনতে চাইছিল না, সে শুধু ঝগড়া করেই যাচ্ছিল। এবার জিনি ডংকে কল করে সবকিছু বলে আর তাকে এখন জিনিকে সাহায্য করতে বলে। তারপর ডং হানের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জিনির বাড়িতে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট হানকে জীবিত দেখে অনেক খুশি হয়। তারপর সবাই ঠান্ডা মাথায় আলোচনা করার সিদ্ধান্ত নেয়। এখানে অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনের কিছু ছবি হানকে দেখিয়ে পুরনো কথা মনে করাতে থাকে, কিন্তু এই ভাই সাহেবের তো
সবার উপর থেকে বিশ্বাস একদম উঠে গিয়েছিল, স্পেশালি জিনির উপর থেকে। অ্যাসিস্ট্যান্ট হানকে বলে সে তার সাথে গত 5 বছর ধরে রয়েছে আর প্রতিদিনের ঘটনা সে তার ডায়েরিতে লিখে রাখতো। অ্যাসিস্ট্যান্ট হানকে ডায়েরিটা পড়তে দেয়। ডায়েরিটা পড়ার পর হান তার অ্যাসিস্ট্যান্টকে বিশ্বাস করতে শুরু করে। তারপর হান মিস্টার ইয়াং এর সাথে দেখা করতে চায়। জিনি বলে তার সাথে হানের কয়েকদিন ধরে কোনো যোগাযোগ হয়নি, এমনকি তার ফোনটা তো অফ রয়েছে। তারপর হান ইয়াংকে খুঁজতে যেতে চাইলে জিনি তাকে বাধা দেয়, কেননা ওর হানকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। কোনোভাবে না যেন হান জেনে যায় যে সে একজন রোবট। কিন্তু হান তার কোনো কথা না শুনতে চাইলে জিনি বলে সে ইয়াং এর সাথে ডিল করেছিল, সে হানকে বাইরে একা ছাড়বে না। হান এবার জিনিকে বলে তুমি তো দেখছি টাকা ছাড়া কিছুই চিনো না। জিনি বলে হ্যাঁ, আমি শুধু টাকাই চিনি। বাইরে যেতে চাইলে তোমাকে আগে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, যদি না পারো তাহলে তোমাকে এখানেই থাকতে হবে। কি আর করার, এখন হানকে জিনির বাসায় থাকতে হয়। কিন্তু এরপর থেকে সে বসগিরি শুরু করে দেওয়ায় জিনিকে দিয়ে বাসার বিভিন্ন কাজ একের পর এক করাতেই থাকে। বেচারি জিনি এসবে অতিষ্ঠ হয়ে পড়ে। সে না তো হানকে থামাতে পারছিল, না সে সব কাজ একা সামলাতে পারছিল। তাই সে তার মুড ভালো করার জন্য লিলির সাথে একটি পার্টিতে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও জিনিকে বাসায় ফিরতে না দেখে হানের তার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তাই তো হান জিনির খোঁজ করতে করতে সে পার্টিতে চলে আসে। এখানে জিনি অনেক ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছিল। সে কিছুতেই হানের সাথে আসতে চাইছিল না, এই জন্য হান তাকে জোর করে উঠিয়ে নিয়ে আসে। অপরদিকে আমরা প্রেসিডেন্ট হংকে দেখতে পাই। সে একটা ভিডিওতে হানকে দেখতে পেয়েছিল, যদিও হানের মুখটা ঢাকা থাকায় তাকে চেনা যাচ্ছিল না। তবে হান তার লোকদেরকে অর্ডার দিয়ে বলে খুঁজে বের করো এই ছেলেটি হান কিনা। আর পরের সিনে দেখা যায় হান আর জিনির মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গিয়েছে আর ফাইনালি তারা দুজন রিলেশনে চলে গিয়েছে। এদিকে দেখা যায় মিস্টার হং ইয়াং এর কাছ থেকে জেনে গিয়েছে জিনি তার নিজের মেয়ে, যাকে সে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। ইয়াং তাকে হানের কথাও বলে দেয় যে সে এখন জিনের বাড়িতেই রয়েছে। ইয়াং হংকে আরো একটা সত্য কথা বলে, সে জানায় হানের ব্রেনে সেই জিনির ডাটা ইনস্টল করে দিয়েছিল, কেননা ইয়াং জানতো হং যদি জানতে পারে জিনি তার মেয়ে তাহলে সে কখনোই নিজের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, যার ফলে হানও জিনির কাছে একদম সেফ থাকবে। এদিকে কফি শপে জিনি আর হান যাওয়ার পর সবাইকে জানাতে চাইছিল তাদের রিলেশনের কথা। তখনই লিলি বলে ওঠে তোমরা যে একে অপরকে ভালোবাসো তা আমরা তোমাদেরকে দেখে অনেক আগেই বুঝে গিয়েছিলাম। সবাই তাদের জন্য বেশ খুশি ছিল। হানের অ্যাসিস্ট্যান্টকে আবার লিলি পছন্দ করতে শুরু করেছিল। এবার ডং জিনিকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আসলে হানের ব্যাপারে সিরিয়াস? মনে রেখো সে কিন্তু মানুষ নয়। উত্তরে জিনি বলে হান মানুষ হোক কিংবা রোবট তাতে আমার কিছুই যায় আসে না, ও যেমনই হোক আমি তাকে তেমন ভাবেই ভালোবাসবো। যাই হোক, তারপর দেখা যায় হান ইয়াং এর সাথে দেখা করে। ইয়ান হানকে এবার তার আসল পরিচয় সম্পর্কে সবকিছু বলে দেয় যে সে একটা রোবট। এটা জানতে পেরে সে অনেক বেশি শকড হয়ে যায়। আসলে হানকে এতটাই অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছিল যে সে এতগুলো বছরও রিয়েলাইজ করতে পারেনি যে সে একটা রোবট। সেই সাথে ইয়াং হং এর কথাও হানকে জানিয়ে দেয় যে সে তাকে কেন মারতে চায়। ইয়াং হানকে এটাও জানায় যে জিনি হচ্ছে হং এর মেয়ে, আর হং যেহেতু এটা জেনে গিয়েছে এখন তো সে আরো চাইবে না যে তুমি তার মেয়ের সাথে থাকো। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই হং এর গুন্ডারা এসে হানকে ধরে নিয়ে যায়। ডং এই খবর জানতে পেরে সাথে সাথে জিনিকে সবকিছু জানিয়ে দেয়। তারপর তারা সে লোকেশনে চলে যায় যেখানে হানকে বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে জিনি হানকে তার বাবার গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। হং জিনিকে এখানে দেখে হানকে মারতে পারে না, বরং জিনির জন্য হানকেও এখান থেকে যেতে দেয়। কিন্তু হান তো এখন জেনে গিয়েছিল যে সে একটা রোবট, আর একটা রোবট এবং একজন মানুষ কখনোই একসাথে থাকতে পারে না। আর এখন হান জিনির ভালোর কথা ভেবে তার সাথে ব্রেকআপ করে নেয়। ব্রেকআপের কথা শুনে জিনি তো অনেক কষ্ট পায়, অন্যদিকে হান নিজেও কষ্ট পেতে থাকে। তারপর থেকে জিনি নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করে যাতে সে হানকে ভুলে যেতে পারে। এদিকে হানের বেঁচে থাকার খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই সাথে এই নিউজটাও ছড়িয়ে পড়ে যে জিনি হচ্ছে সেই রিপোর্টার যার করা নিউজের জন্য হান সুইসাইড করেছিল। রিপোর্টাররা জিনিকে অফিসের সামনে দেখে তাকে ঘিরে ধরে এবং হান রিলেটেড বিভিন্ন
অনেক প্রশ্ন করতে শুরু করে দেয়। তখনই কোথা থেকে যেন হান চলে আসে জিনিকে প্রটেক্ট করার জন্য। সে এখানে এসে সবাইকে জানায় জিনির জন্য সে সুইসাইড করেনি, বরং সে ওই সময়টাতে অনেক ডিপ্রেশনে ছিল, এই জন্য সুইসাইড করার চেষ্টা করেছিল। আর জিনি হচ্ছে সে ব্যক্তি যে তার প্রাণ বাঁচিয়েছে। মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করে, তাহলে এখন হানের সাথে জিনির কি সম্পর্ক রয়েছে? হান বলে জিনি তার গার্লফ্রেন্ড। এটা বলে হান জিনিকে নিয়ে চলে যায়। জিনি হানকে বলে, আমাদের মধ্যে তো এখন কোনো সম্পর্কই নেই, তাহলে তুমি কেন মিথ্যে বলেছো? হান বলে সে তাকে ওই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল। আর হান মুখে মুখে জিনিকে ভালোবাসে না বললেও সে কিন্তু আসলে জিনিকে অনেক ভালোবেসে ফেলেছে। তারপর জিনি কফি শপে আসলে তার সাথে ফেই দেখা করতে আসে। সে জিনিকে অনেক অপমান করে বলে হানের থেকে দূরে থাকতে। তার কথায় জিনির অনেক খারাপ লাগলো, সে ফেইকে কিছুই বলে না। তারপর জিনি জানতে পারে মিসেস ফিওনা এই কফি শপটা হানের কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্য জিনি বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু তার বাড়ির সামনে তখনও মিডিয়ার লোকেরা ভিড় করে দাঁড়িয়েছিল। এই জন্য জিনি আর বাড়ির ভিতরে ঢুকতে পারে না। তখন হান আবার এসেছিল জিনির সাথে দেখা করতে, কেননা তার জিনির জন্য চিন্তা হচ্ছিল। এখানে এরকম পরিস্থিতি দেখে হান জিনিকে হানের বাসাতে আপাতত থাকতে বলে। জিনি হানের সাথে থাকতে চাইছিল না। তখন হান বলে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা মিডিয়ার সবার সামনে ব্রেকআপ করে নিব, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় চলে যাব। হান জিনিকে আপাতত মিডিয়ার সামনে হানের গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে বলে। জিনিও তার কথা রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ফেই তো সবসময় হানের পিছনে পড়ে থাকে, কিন্তু হান তাকে পাত্তাই দিচ্ছিল না। হানের পাত্তা না পেয়ে ফের মনটা একটু খারাপ হয়ে যায়। আর ডং যেহেতু তাকে পছন্দ করত, তাই ফের মন ভালো করার জন্য ডং তাকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে জিনিকে দেখা যায় সে হানকে বলছিল হানের এই বাড়িতে জিনির ভালো লাগছিল না, তার নিজের বাড়ির মতো অনুভূতি হচ্ছে না। এই জন্য হান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জিনির বাড়িতে যায়। তারপর জিনির বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে আসে হানের বাড়িতে। অন্যদিকে লিলি জিনিকে ফোন করে বলে জিনির বাড়ির জিনিসপত্র সবকিছু মনে হয় চুরি হয়ে গিয়েছে। এই কথা শুনে জিনি তো পুলিশ স্টেশনে যাচ্ছিল রিপোর্ট লেখাতে, কিন্তু হল রুমে এসে জিনি নিজের সব জিনিসপত্র দেখে একদম হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে এটা হানের কাজ, তাই অবাক হওয়ার সাথে সাথে সে হানের উপর অনেক বেশি খুশিও হয়। এর পরের সিনে দেখা যায় হান, ডং আর ফেই একটা টক শোতে ইন্টারভিউ দিচ্ছিল তাদের আপকামিং মুভির জন্য। সেখানে ফেই জিনির নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এসব শুনে হানের তো প্রচন্ড রাগ হয়। এই কারণে সে ফেইকে বাইরে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। এখানে হান ফেইকে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন এরপর থেকে জিনিকে আর বুলি না করে। এখানে ফেই প্রথমবারের মতো জানতে পারে জিনি ফেয়ের সৎ বোন। এই কথা জানার পর ফে তো পুরোপুরি টাসকি খেয়ে যায়। তারপর জিনি যখন ওয়াশরুমে ছিল তখন ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ ওই বিল্ডিং এ আগুন লেগে গিয়েছিল। ডং এসে হানকে আগুন লাগার ব্যাপারটা বললে হান জিনিকে খুঁজতে চলে যায়। ভিতরে জিনিকে দেখা যায় সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে হানকে ফোন করে শেষবারের মতো বলে সে আসলে হানকে কত বেশি ভালোবাসে। হান তখন জিনিকে বলে জিনি যেন এভাবে ভেঙে না পড়ে, সে অবশ্যই তাকে বাঁচিয়ে নিবে, জিনি যেন ভয় না পায়। তারপর দেখা যায় হান জিনিকে খুঁজে তাকে ওয়াশরুম থেকে বের করে আনে, কিন্তু তারপর হান নিজেই সেন্সলেস হয়ে যায়। ততক্ষণে ডং সেখানে চলে এসেছিল। সে হানকে উঠিয়ে নিয়ে যায়। তারপর জিনি ইয়াং এর কাছে হানের অবস্থা জানতে চায়। ইয়াং বলে হান এখন ঠিক আছে। সে জিনিকে সতর্ক করে বলে হান যেন বেশি ইমোশনাল না হয়ে পড়ে, তাহলে এতে তারই ক্ষতি হবে। জিনি তারপর ইয়াংকে জিজ্ঞাসা করে হানকে কি সম্পূর্ণরূপে ঠিক করা সম্ভব। ইয়াং বলে হানকে পুরোপুরি ঠিক করার উপায় তো সে পেয়ে গিয়েছে, কিন্তু তার এখনো কিছু রিসার্চ বাকি রয়েছে, এর জন্য আরো কিছুদিন সময় লাগবে। তারপর দেখা যায় জিনিও জেনে গিয়েছে যে তার বাবা মিস্টার হং, আর এখন জিনি তার সাথে দেখা করতে এসেছে। এখানে বাবা মেয়ের সম্পর্কটা ফাইনালি ঠিক হয়ে যায়। জিনি তার বাবা মিস্টার হংকে দিয়ে প্রমিস করিয়ে নেয় তিনি যেন হানকে ডিস্টোরি না করে দেয়। মিস্টার হংও জিনির কথা মেনে নেয়। অপরদিকে দেখা যায় ফে ডিসাইড করে নিয়েছিল সে হানের পিছু ছেড়ে দিবে, কেননা হান তো তার বোন জিনিকে ভালোবাসে। আর আমরা ফেইকে যতটা খারাপ মনে করেছিলাম সে ততটাও খারাপ না। তারপর ফেই যায় জিনির সাথে কফি শপে। এখানে ফেই জিনির সাথে এর আগে খারাপ আচরণ করার জন্য ক্ষমা চায়, আর ফের জন্মদিন উপলক্ষে সে জিনিকে ইনভাইটও করে। মানে এই দুই বোনের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তারপর দেখা যায় জিনি আর ফেই পার্টি করছিল। এখানে ফেই তো ড্রিঙ্কস করে একদম মাতাল হয়ে গিয়েছিল। হান আর ডং যখন তাদেরকে নিতে
আসে তখন জিনি হানকে ইশারা করে এখান থেকে নিয়ে যায় আর ডংকে বলে ফেইকে সামলাতে। আর আজকে ডং ফাইনালি তার মনের কথাটা ফেইকে বলে দেয়। কিন্তু ফেই তো তখনও পুরোপুরি মাতাল ছিল, তাই সে ডংয়ের কথা তেমন বুঝতেও পারে না। ডং তো এটা ভেবে খুশি ছিল যে সে ফেইকে শেষ পর্যন্ত নিজের মনের কথাগুলো বলতে পেরেছিল। কিন্তু পরের দিন সকালে ফের ঘুম ভাঙার পর দেখা যায় ওর ডংয়ের বেলায় সব কথাই মনে ছিল। এই কারণে সে ডংকে প্রশ্ন করে, কাল রাতে কি তুমি আমাকে কিছু বলেছিলে? ডং তো বিষয়টা পুরোপুরি এড়িয়ে যায়। তারপর ফেই যখন শুটিং সেটে যায় তখন আরেকজন নায়িকার সাথে ফের সেই লেভেলে ঝগড়া বেঁধে যায়। জিনি এসে যখন ওদেরকে থামাতে যায় তখন ওই মেয়েটাই জিনের গায়ে হাত তোলে। এটা দেখে তো ফেই আরো বেশি রেগে যায় আর সে বলতে থাকে, তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমার বোনের গায়ে হাত তুলিস? এই বলে ফেই তো রীতিমতো ওই মেয়েটাকে আচ্ছা মতো ধুলাই করে। তখন সবাই কোনো মতে তাদেরকে থামায়। এদিকে হান আর ডংকে দেখা যায় তারা তাদের নায়িকাদের গালে আইপ্যাক ধরে বসে আছে। ফেই ডংকে আবারও জিজ্ঞাসা করে কাল রাতে সে তাকে প্রপোজাল করেছিল কিনা, কিন্তু ডং এবারও বলে সে তো এরকম কিছুই বলেনি। ফেই বোধহয় আজকাল ডংকে নিয়ে একটু বেশি ভাবছিল, এই কারণে সে তার কথা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে সেও ডংকে পছন্দ করতে শুরু করেছিল। তারপর দেখা যায় হং জিনির সাথে কথা বলছিল। এখানে হং জিনিকে বোঝায় হান একটা রোবট আর জিনি ছিল একটা মানুষ, আর একটা রোবটের সাথে কখনোই মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে না। তিনি জিনিকে আরো বোঝায় যে হান একটি রোবট হয় তার কখনোই বয়স বাড়বে না, কিন্তু জিনি তো মানুষ, তার ধীরে ধীরে বয়স বেড়ে যাবে। তাছাড়া কয়েক বছর পর পর হানের মেমোরি চেঞ্জ করা হয়, তাহলে তো হানও একটা সময় জিনিকে ভুলে যেতে পারে। জিনির মাথায় তো তার বাবার বলা এসব কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এমনকি জিনির স্বপ্ন দেখে হান আগে যেমন ছিল সে এখনো ঠিক তেমনই রয়েছে, কিন্তু জিনি একদম বুড়ি হয়ে গিয়েছে আর এই কারণে হান তাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর ওই দিন সন্ধ্যায় হান যখন জিনিকে বিয়ের জন্য প্রপোজাল করে, জিনি তখন হানকে মানা করে দেয়। কিন্তু এত বেশি ইমোশনাল হয়ে পড়ায় পরের দিন হানের আর এসব কিছু মনে থাকে না। মানে আগের দিনের ঘটনা হানের মেমোরি থেকে অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছিল। এদিকে ফেও জেনে গিয়েছিল হান বা ডং কেউই মানুষ নয়, বরং তারা দুজনেই রোবট। তো ফে ডংকে আবারও জিজ্ঞাসা করে সে তাকে পছন্দ করে কিনা, যার উত্তরে ডং বলে না, কারণ ডং এর এবার মনে হচ্ছিল একটা রোবট আর একটা মানুষের মধ্যে কখনোই সম্পর্ক গড়ে উঠতে পারে না। তাদেরকে কথা বলতে মিস্টার হং আবার দেখে ফেলে। তারপর ফে বাসা আসার পর হং ফেকে জিজ্ঞাসা করে সে ডংকে পছন্দ করে কিনা। ফে বলে আমার পছন্দ করায় কি আসে যায়, ডং তো আমাকে পছন্দ করে না। মানে হং এর আবিষ্কার করা রোবট এখন হং এর উপরই ভারী পড়ছিল, কারণ তার দুই মেয়ে এখন দুই রোবটকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে জিনি আর হানকে দেখা যায় একসাথে। জিনি রিয়েলাইজ করে যে সে যাকে ভালোবাসে তার হাত ছাড়া উচিত না, এই কারণে সে এবার হানকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর জিনি ফের সাথে কথা বলে যখন সবকিছু জানতে পারে তখন জিনি ফেইকে জানিয়ে দেয় ডংও তাকে পছন্দ করে। ফে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় ডং এর কাছে, কিন্তু ডং তাকে বোঝায় সে একটা রোবট আর ফে হলো একজন মানুষ, তারা কখনোই এক হতে পারে না। বেচারি ফের তো এবারও মনটা ভেঙে যায়। এদিকে পাবলিকও জেনে গিয়েছিল হান একটা রোবট। তারা সবাই তো এত প্রচুর রেগে গিয়েছিল, কারণ এতদিন ধরে তাদের ফিলিংস এর সাথে খেলা করা হয়েছে। তারপর নর্মাল পাবলিকরা রেগে হান আর জিনির উপর আক্রমণ করে বসে। জিনিকে প্রোটেক্ট করতে গিয়ে হানের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, ধীরে ধীরে সে উইক হয়ে পড়ে। জিনি তখন হানের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে হানকে ইয়াং এর ল্যাবে নিয়ে যায়। তারপর ইয়াং হানকে কিছু সময়ের জন্য ঠিক করে ফেলে। আর সম্পূর্ণরূপে হানকে ঠিক করতে হলে ডং এর ভিতরে থাকা একটা চিপ হানের ভিতরে সেট করতে হবে। ইয়াং মূলত ডংকে এজন্যই তৈরি করেছিল যাতে ভবিষ্যতে ডং এর দ্বারা হানকে বাঁচিয়ে রাখা যায়। ডং এটা জানার পর তার শেষ কিছু সময় ফের সাথে কাটায়। এদিকে হানও যখন এই কথা জানতে পারে তখন সে ইয়াংকে এমনটা করতে নিষেধ করে, কেননা ডং এখন তার একজন ভালো বন্ধু হয়ে গিয়েছে আর সে তার বন্ধুকে কোনোভাবেই হারাতে চায় না। তারপর হান ডংকেও নিজের চিপ হানের ভিতরে ট্রান্সফার করতে নিষেধ করে, কিন্তু ডংকে তো হানকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল। তারপর হান জিনিকে একটা লেটার লিখে শেষ বিদায় জানায়, কারণ আজই হানের শেষ দিন, আজ অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে। জিনি একথা জানার পর হানের জন্য অনেক কান্না করতে থাকে। এদিকে ডংও ফেইকে সব জানিয়ে বিদায় জানায়, তারপর হয়তো তাদের আর কখনোই দেখা হবে না। ফেইও ডং এর জন্য কান্না করতে থাকে। হান লাস্ট একবার ডং এর সাথে কথা বলতে যায়। ডং তখন সুযোগ বুঝে হানকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর ইয়াং এর ল্যাবে হানকে নিয়ে যায়।
ফেই আর জিনিও ইয়াং এর ল্যাবে চলে আসে, কিন্তু ততক্ষণে চিফ ট্রান্সফারের কাজ শুরু হয়ে গিয়েছিল। ফলে হান তো ফিরে আসবে, কিন্তু ডং আর কখনোই ফিরবে না। তারপর হান একদম ঠিক হয়ে যায়, কিন্তু তাদের সবারই ডং এর জন্য অনেক মন খারাপ হচ্ছিল, বিশেষ করে ফেয়ের। বোনের এই অবস্থা দেখে জিনি ইয়াং এর কাছে গিয়ে বলে ডংকে আবারও জীবিত করতে। ইয়াং বলে ডংকে বাঁচানো যাবে, কিন্তু এটা করতে হলে হানকে ফরম্যাট করতে হবে, আর হানের আবারও পূর্বের অবস্থায় ফিরতে অনেক সময় লেগে যাবে। জিনি এটা অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে সে হানের জন্য অপেক্ষা করবে। তারপর 5 বছর পার হয়ে যায়। আজকে জিনি ফেইকে ফোন করে একটি খুশির খবর দেয়, তা হলো ডং আবারও ফিরে এসেছে। ফেই পিছনে ঘুরতেই দেখে ডং দাঁড়িয়ে রয়েছে। তারা তো একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে হানও জিনির কাছে ফিরে এসেছিল। ইয়াং হানের নতুন চিফের মধ্যে জিনির সব ডেটা আবার ইনস্টল করে দিয়েছিল। এখন সে সম্পূর্ণরূপে ঠিক হয়ে গিয়েছে। হানকে ফিরে পেয়ে জিনিও আজ ভীষণ খুশি। তারা দুজন দুজনকে কাছে টেনে নেয়, আর এই সুন্দর একটি দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।